আবহাওয়ার পূর্বাভাস অর্থাৎ আগামী দিনগুলোতে বৃষ্টি হবে কিনা, ঝড় হবে কিনা, ঝড়টা বড় হবে না ছোট হবে ইত্যাদি তথ্য পাওয়া একটা সময় খুব কঠিন বা অসম্ভব ছিল। এখন আপনার যদি একটি স্মার্টফোন থাকে ও তাতে ইন্টারনেট চালু থাকে এবং আপনি যদি তথ্য সঠিকভাবে বিশ্লেষণ করতে পারেন, তাহলে আশা করি আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে আপনার ধারণা এবং দুর্যোগ মোকাবেলার ক্ষমতা পাল্টে যাবে এই অ্যাপটি ব্যবহার করার পরে। আজ মে মাসের ৩ তারিখ। আজ থেকে ৮-১০ দিন পরে একটা ঝড় হওয়ার সম্ভাবনা আছে। আসুন আমরা দেখি কি করে আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে এই ঝড়টা সম্পর্কে আগাম জ্ঞান নিতে পারি। কারণ ঘূর্ণিঝড়টা আমার কাছে দিয়ে গেলে আমার ক্ষতি বেশি হবে এবং এই জন্যে এর গতিবিধির উপর নজর রাখা খুবই জরুরি। প্রথমে আমাদেরকে উইন্ডি নামের একটি অ্যাপ ইনস্টল করে নিতে হবে আমাদের স্মার্টফোনে। এর জন্য ইন্টারনেট কানেকশন প্রয়োজন। প্রথমেই আপনাকে অ্যাপ স্টোরে গিয়ে সেখানে সার্চ করতে হবে উইন্ডি, অর্থাৎ WINDY ইংরেজিতে, এবং সার্চ দিলে দেখতে পাবেন এইরকম একটা লোগোওয়ালা অ্যাপ প্রথমেই আসতেছে। সেটা আপনি ইনস্টল দিলে অ্যাপটা আপনার ফোনে ইনস্টল হয়ে যাবে। অ্যাপটা ওপেন করলে প্রথমে এরকম একটা দৃশ্য আসবে। তো এখানে আমাদের সেটিংসে কিছু জিনিস ঠিক করতে হবে। ও অলরেডি বাংলাদেশের ম্যাপ পিছনে নিয়ে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে উপরের রিবনটায় আমাকে জিজ্ঞেস করতেছে বাতাসের গতি ও কি নটে দেখাবে, নাকি মিটার পার সেকেন্ড দেখাবে, নাকি মাইল পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার। সো কিলোমিটারটা সবাই ইউজ করে, আমরা কিলোমিটার। পরে বলছে তাপমাত্রা, এটা কি সেন্টিগ্রেড না ফারেনহাইট, এটা সি থাকুক, কোনো সমস্যা নাই। আর উইন্ডি টু ইউজ ইউর লোকেশন সার্ভিস, অর্থাৎ আপনার স্মার্টফোনে যদি জিপিএস থাকে তাহলে উইন্ডি সেটা ইউজ করুক, এটা ভালো কথা। এগিয়ে গেলে ও অলরেডি দেখতে পাচ্ছে যে খুলনা। সো আমরা সেটিংসে যাব। সেটিংসটা হলো এই ৩ নাম্বার বাটনটা, এটা ক্লিক করলে একদম উপর থেকে সেকেন্ডটা হলো সেটিংসে গেলে প্রথম যে জিনিসটা আমরা করব সেটা হলো সময়টাকে আপনি ১২ ঘন্টায় করতে পারেন, ল্যাঙ্গুয়েজটাকে বাংলা করে নিতে পারেন, মানচিত্র লেভেলটাকে অন করতে হবে। এইগুলো করে ফেললে একদম নিচে গিয়ে মোটামুটি সব কিছু আমরা যা চাইলাম বাংলা হয়ে গেল। এখন আপনি বাংলাদেশের অংশটাকে সুন্দরভাবে স্ক্রিনের মাঝখানে নিয়ে আসেন। এখানে বাতাসের গতিবিধি বুঝতে পারবো আমরা। যে কোনো একটা জায়গায় যদি আমরা ক্লিক করি, একটা এই কালো লম্বা দাগ আসে, যেটার নিচে একটা সাদা ডট আছে। সাদা ডটের তথ্যটা উপরের রিবনে যে বাতাস কোন দিক থেকে কত স্পিডে যাচ্ছে। আমরা একটু জুম করলে ঢাকায় আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দক্ষিণ পূর্ব দিক থেকে বাতাস ৮ কিলোমিটার বেগে, আর খুলনাতে এখন একটু বেশি ৯ কিলোমিটার। আবার সুন্দরবনের একদম হিরন পয়েন্ট বা মান্দারবাড়িয়া ইন্ডিয়ান বর্ডারের কাছে সেখানে ১৪ কিলোমিটার। কিছুক্ষণ ব্যবহার করার পর আপনি বুঝতে পারবেন এখানে যে তীরগুলা যেই দিকে যাচ্ছে সেই দিকে বাতাস যাচ্ছে, এবং নীল রং মানে হলো ৫ কিলো বা তার নিচে বাতাস, বা ১০ কিলোর নিচে। সবুজ রং মানে ১৫-২০ কিলো বাতাস। সো এভাবে রঙের পরিবর্তন হয়, এটা দিয়েও আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন। এখন আমরা জানি যে বঙ্গোপসাগরে একটা ঝড় আছে, গভীর বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের জন্ম হয় এবং আমাদের উপকূলে আসছে পড়ে। সো আমরা একটু জুম আউট করব, অর্থাৎ ২ আঙ্গুল দিয়ে কাছে টানবো, তাইলে জুম আউট হবে এবং আমরা এখানে বাংলাদেশের উপকূল দেখতে পাচ্ছি, শ্রীলঙ্কার দ্বীপটা দেখতে পাচ্ছি, ইন্ডিয়ার সম্পূর্ণ উপকূল আমাদের এই বঙ্গোপসাগরের সাইডে সেটাকে দেখতে পাচ্ছি। তো একদম এই স্ক্রিনের নিচে দেখেন একটা ফিতার মতো আছে, যেখানে এখনকার সময়টা দেওয়া বিকাল ৪টা 4 PM, আর বুধবার ৩ তারিখ বুধবার। তো এই ফিতাটা আপনি যদি বাম দিকে সরান তাহলে আপনাকে ভবিষ্যতের তথ্য দিচ্ছে যে আগামীকাল বিকাল ৩টায় কীরকম হতে পারে। আবার এটা যদি আমরা নিয়ে যাই ৮ তারিখে, তাহলে দেখেন একটা ঘূর্ণিঝড় আস্তে আস্তে জন্ম নিচ্ছে। এখন আবারও সেই আগের মতো একটা সিঙ্গেল ক্লিক, অর্থাৎ একটা ট্যাপ করে স্ক্রিনে আমরা দেখতে পারতেছি যে ঝড় ৮ তারিখ দুপুরবেলা ৫২ কিলোমিটার গতি বেগ নিয়ে আস্তে আস্তে আরও শক্তিশালী হতে পারে। কারণ ৯ তারিখ আমরা দেখতে পাচ্ছি যে ঝড় আরও উপকূলের দিকে আমাদের দিকে এগিয়ে আসবে এবং ঝড় আরও ভয়ানক হয়ে উঠতে পারে। এবং ১২ তারিখ রাত ১২টা পর্যন্ত এরা তথ্য দেখাচ্ছে যে ১২টার মধ্যে হয়ে যাবে। কারণ এখানে একটা জিনিস মনে রাখা খুব প্রয়োজন, যে এই ভবিষ্যৎবাণী, অর্থাৎ
সামনের যা এরা দেখাচ্ছে এটা যে কোনো সময় চেঞ্জ হয়ে যেতে পারে এবং এই ঝড় জন্ম নাও হতে পারে। যেমন আজ 4 তারিখ সকাল 9টায় আমরা যদি সামনের দিকে এগিয়ে যাই 8 তারিখে দেখতে পাচ্ছি যে ঝড়টার রূপ গতকালকের থেকে বেশ কিছুটা পরিবর্তন হয়ে গেছে। যদিও এখনও এটা বাংলাদেশের দক্ষিণ পূর্ব কোণে আছড়ে পড়ার সম্ভাবনা বেশি। এই জন্য এই ঝড়টার গতিবিধি লক্ষ্য রাখতে হবে। যদি কাছে পৌঁছায় যায় আমাদের, তাহলে প্রয়োজন থাকলে প্রতি ঘন্টায় একে লক্ষ্য রাখতে হবে যে কি হচ্ছে। আমি নিজে ব্যক্তিগতভাবে সুন্দরবন ও বাংলাদেশের উপকূলে গবেষণার ও অন্যান্য কাজে যুক্ত থাকায় ঘূর্ণিঝড় এবং কালবৈশাখী ঝড় এর দুঃসহ অভিজ্ঞতা আমার যথেষ্ট আছে। এই অ্যাপটি ব্যবহার করে এবং এর তথ্য সঠিকভাবে বিশ্লেষণ করে আমি যে কী উপকার পেয়েছি তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তবে আশা করব আপনারা নিজেরাও এই অ্যাপটি ব্যবহার করে আপনাদের জানমালের রক্ষা করতে পারবেন। সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে লিখবেন। আপনাদের বোঝাতে পারলাম কি না তা আমি আপনাদের কমেন্টস থেকেই বোঝার চেষ্টা করব এবং সেই অনুযায়ী আরেকটা ভিডিও তৈরি করার আশা রাখি ঝড়ের আরও কাছাকাছি। মনে রাখবেন এই অ্যাপটার ভিতরে অনেক কিছু আছে। সামনের ভিডিওতে আপনাদেরকে বৃষ্টি কোথায় হচ্ছে দেখতে পারার ক্ষমতা সম্পর্কে বোঝানোর চেষ্টা করব। এই ভিডিও দেখে আবহাওয়া পূর্বাভাসের দক্ষতা বৃদ্ধিতে আপনি যদি কোনো উপকার পেয়ে থাকেন, তাহলে বাংলাদেশের সব বন্যপ্রাণী, সাধারণ প্রাণী ও মানুষের উপকার করার চেষ্টা করুন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। জয় বাংলা।